তো গাইস কথা হইলো কি আমি কালকে দিনে একজন মানুষ তালাশ করতেছি আমি তাকে টাকা দেবো দেখি চাষা দেখেন তার ভিতরে কি আছে খুলেন পয়সা আছে বাই করেন তো কত টাকা আছে এটা দেন আমার 3-5 কত আছে 500 আপনার নাম কি বীরেন মণ্ডল অ্যাকচুয়ালি এই পয়সাটি কার কোনছেন আপনি জানেন আমি জানি না আসলে 2 দিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও ছাড়ছিলাম বলছিলাম যে ফেসবুকে কোনে এই ভিডিওতে যত টাকা আর্নিং হবো যত টাকা আমি পামু আমি একজন গরিব মানুষকে দিব তো আমি কালকে একজন তালাশ করতেছি তালাশ করতে আপনাকে পাইলাম তো এই পয়সাটি হলো আপনার যাহারা আমার যে ফলোয়ার আছে তারা আমার ভিডিও দেখে ভিডিও দেখে এডিটে আর্নিং হয়েছে মাত্র $60 কিবা হয়েছে $60 পাইছি এক ভিডিওতে তো ভাবছি এই পয়সাটি আমি কোনো একজন গরিব মানুষকে দিব তো আপনারা খুঁজে পেলাম আপনাকে দিলাম তো খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি আর আপনি পয়সা দিয়ে যে ভিডিওটা বানাইলাম এই ভিডিওটা যে দেখবো আরও যে আমার ভালোবাসার মানুষ আছে তারা যে দেখবো তারা লাইক কমেন্ট শেয়ার যদি করে এই ভিডিওর মাধ্যমে যত টাকা আসবো আপনাদের মতো আর একজন গরিব মানুষকে দিয়ে দিব তো আপনি এই বিষয়ে কী খবর চান ভালো কাজ হইতেছে না খারাপ কাজ হইতেছে এই টাকা আরেকজনকে দিয়ে দেবা না এটি তো আপনাকে দিলাম আপনার সাথে যে একটা ভিডিও বানাইলাম না যে ভিডিওটা বানাইলাম আপনার সাথে যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিও আমি ফেসবুকে আপলোড করতে পারবো তো পারবা এই ভিডিওর দ্বারা আরও যে পয়সা আসবো এই পয়সা করে আসবে আর একজন গরিব মানুষকে দিব এই বিষয়ে আপনার কীরকম লাগলো না ভালো লাগলো এটা তো আপনি ই করে দিলেন অ্যালাউন্স করে দিচ্ছেন বাস হ্যাঁ কিছু তো হেল্প হইলো আপনার হইলো না নাই না হইলো অ্যাকচুয়ালি আপনার বাড়ি কই আমার বাড়ি ওই আগের জায়গায় ওইখানে যে এটা বালিয়ার সুভাষপল্লী 2 আচ্ছা তো এটা আমার বন্ধু ওইতে আমাকে আপনার খোঁজ ধরাই দিল যে মানুষটাকে টাকা দিলে ভালো হবো তো দাদু আমার কথা হচ্ছে আপনারা তো শুনেন যে ভিডিও ডালছিল তে ওনার পেজ আছে একটা ফেসবুক পেজ যত ফলোয়ার আছে যত শেয়ার করছে কমেন্ট করছে যত লাইক করছে তত টাকা পাইছি আপনাকে দেওয়া হইলো আর এখন যে ভিডিওটা হইতেছে এখন যত টাকা পামু আপনার মতো আরো অন্য মানুষকে আমরা সাহায্য করবো বাইস তো আপনি কয়ে দেন যে এই ভিডিওটা যাতে বেশি মানুষ শেয়ার করে এবং লাইক করে আপনি বলে দেন যে শেয়ার করে দিবেন ভিডিওটা হ্যাঁ শেয়ার করে দিব আপনি করবেন কমেন্ট করবেন লাইক করবেন যা করেন করবেন আরো আপনারাও এরকম অসহায় গরিব মানুষকে সহায় করবেন যাতে এই পয়সাটা পায় আপনি খুশি হয়েছেন না নাই না খুশি হয়েছে ভালো লাগছে কিবা না কিবা কামে খাটবো তো হ্যাঁ খাটবো না খাটবো তো এইরকম করে যদি মানুষকে ধরেন আজকে একাদশী আছে কালকে দেওয়াদশী কালকে আমার ঘরে বৈষ্ণব সেবা হবে কি করবেন পয়সা দিয়ে কোন পয়সা এই পয়সাতে কি করবেন আরে লাগবে না গোবিন্দ সেবা দিতে পারবো অনেক কিছু লাগে কি লাগে জানেন বহুত কিছু লাগে আর মিষ্টিটা ধরিয়ে একেবারে শাক সবজি নানান বিধ মশলাপাতি সমস্ত দিয়ে তাই বানাইতে লাগে ওইটা কি করতে হয় ওইটা আমরা তো মুসলমান আমরা তো ওই বিষয়ে বেশি জানি না একটু ওইটা সেবা করতে লাগে ওইটা সব বৈষ্ণব করে ওইটা সেবা করে তো আমার পয়সাটা পূজার কামে খাটাবেন না সুন্দর আমার ভালো লাগলো যে কোনো একটা ধর্মীয় কামে লাগাবেন বিরাট খুশি হলাম ঠিক আছে একটা যে ধর্মীয় কামে পয়সাটি লাগবো খুব ভালো লাগলো আমার ইনশাআল্লাহ তো আশীর্বাদ করে দেবেন আমাদের দোয়া দিবেন শ্রী ত্রিভোজ বাগনার রূপে বলেন না রোজ করো যেত শ্রীনন্দ নন্দময় মধ্যজাত ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবঙ্গবন্ধ ছয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইকে করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অবশ্যই পূরণ হরে কৃষ্ণ ভালো থেকো সুখে থেকো তোমার মনোবাসনা পূর্ণ হব রাধে রাধে হরে কৃষ্ণ তো হ্যালো বন্ধুরা আসলে আমাদের আসামে এরকম হইতেছে যে হিন্দু মুসলমান ভেদাভেদ হইতেছে এরকম কোনো কথা না আজকে আমার দাদু আজকে মানুষ তো আজকে এই মানুষ মানুষ একটা মানবতা আছে এরকম না যে আপনি হিন্দু বলে আপনাকে আমরা কোনো সাহায্য করবো না এরকম কোনো ভিডিও না এরকম কোনো জায়গা দেখেও না কোনো ভেদাভেদ হিন্দু মুসলমান ভেদাভেদ আছে
কিছু না, নেই, সব এক। কোনো জায়গায় তো আমি হ্যাঁ। ভেদাভেদ দেখি না। হ্যাঁ। এখন ভেদাভেদ হলে আমাদের যে সব সরকার। ঘাটিয়া মানুষ এদের ভিতর মানে একটা লাগায় হিংসা, এটা হলো হিংসার জন্য ওরকম করে। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন, ফির দেওয়া হবো। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো, মাতৃভীতির প্রতি ভক্তি রেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থেকো, সুখে থেকো, আপনার মনোবাসনা পূর্ণ হব। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। থাকেন। ঠিক আছে। হ্যাঁ দাদু, দোয়া করবেন।